ভারতের প্রাচীনতম রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি পুরীর জগন্নাথ মন্দির। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে আসেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শনে। কিন্তু আপনি কি জানেন, এই মন্দির ঘিরে আছে এমন কিছু রহস্য যা আজও আধুনিক বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এমন 10টি অজানা ও অবিশ্বাস্য তথ্য যা শুনে আপনি অবাক হবেন। ভিডিওটি পুরো দেখুন, কারণ শেষে আমরা বলবো এমন একটি ঘটনার কথা যা আজও পুরীতে কেউ ক্যামেরায় ধরতে পারেনি। সূর্য যেদিকেই থাকুক না কেন, এই মন্দিরের ছায়া আপনি কখনো দেখতে পাবেন না। অনেকেই বলেন এই মন্দিরের আর্কিটেকচারের কারণে এমনটা হয়, তবে কেউই নিশ্চিতভাবে এর কারণ বলতে পারেননি। প্রতিদিনের মতো এখানে ধ্বজ পরিবর্তন করা হয়, কিন্তু অবাক করা বিষয়, এই পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। অর্থাৎ যদি বাতাস পূর্ব দিক থেকে আসে, পতাকা পশ্চিম দিকে উড়েবে। এটা যেন প্রকৃতির সব নিয়মকে একটা চ্যালেঞ্জ জানায়। মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে আপনি যদি সমুদ্রের গর্জন শুনে থাকেন, তাহলে আপনি মন্দিরে প্রবেশ করলেই সেই শব্দ একেবারে উধাও হয়ে যাবে। আর মন্দির থেকে বেরিয়ে এলেই আবার শব্দ ফিরে আসবে। স্থানীয়রা বলেন এটি ভগবানের আশীর্বাদ, যাতে ভক্তরা শান্ত চিত্তে প্রার্থনা করতে পারেন। পুরীর মন্দিরে প্রতিদিনই লক্ষাধিক মানুষের জন্য প্রসাদ রান্না করা হয় 7টি মাটির হাঁড়িতে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, উপরের হাঁড়ির খাবার সবার আগে রান্না হয়, নিচেরগুলি হয় তারপরে। এটি ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ বিপরীত। এই ঘটনা শত শত বছর ধরে প্রতিদিনই ঘটে চলেছে। এই মন্দিরের উপরে কোনো পাখি কখনো বসে না, এমনকি আকাশপথে কোনো বিমানও মন্দিরের উপর দিয়ে ওড়ে না। ভারতের আর কোনো স্থানে এমন ঘটনা দেখা যায় না। এটা কেবল ধর্মীয় বিশ্বাস না, বাস্তবে পর্যবেক্ষণ করলেও দেখা যায় মন্দিরের উপর আকাশ শান্ত থাকে। প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ ঠেলেও নাড়ানো যায় না, যদি একটি নির্দিষ্ট মুহূর্ত না আসে। তারপর হঠাৎ করে সেই রথ নিজে থেকেই নড়ে যায়। এই ঘটনাটির পিছনে কেউ আজও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি। মন্দিরটি এমনভাবে তৈরি, যেখানে সমুদ্র থেকে আসা বাতাস মন্দিরকে স্পর্শ করে মন্দিরের বিপরীত দিকে চলে যায়, আর সন্ধ্যার পরে সেই বাতাস আবার ফিরে আসে ঠিক উল্টো দিক দিয়ে। পুরীর জগন্নাথ মন্দিরটি আনুমানিক 800 থেকে 1200 বছরের পুরনো, কিন্তু এর সঠিক নির্মাণকাল ও নির্মাতার পরিচয় আজও ইতিহাসবিদদের কাছে অস্পষ্ট। অনেকেই বলেন এটি স্বয়ং বিষ্ণুর কল্পনায় তৈরি এক অলৌকিক স্থান। এই মন্দিরটি নির্মাণে একটিও লোহার রড বা কোনো ধাতব সংযোগ ব্যবহার করা হয়নি। তবুও শত শত বছর ধরে এটি একইভাবে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প কোনো কিছুই এর কাঠামোকে নাড়াতে পারেনি। পুরীর মন্দিরে সূর্যাস্তের পর ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। রাত্রিবেলা সেখানে কিছু পবিত্র অনুষ্ঠান হয়, যা শুধুমাত্র পুরোহিতগণই করতে পারেন। কেউ কেউ বলেন রাতে দেবতা নিজে বিশ্রাম নেন, তাকে কেউ বিরক্ত করতে পারে না। পুরীর এই জগন্নাথ মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক আশ্চর্য বিজ্ঞান ও বিশ্বাসের সমন্বয়। আপনার মতে এই রহস্যগুলি কোনটি সবচেয়ে বেশি বিস্ময়কর? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ঐতিহাসিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। জয় জগন্নাথ।